এক গহীন জঙ্গলে একটি গাছে একটা টুনটুনি পাখি বাস করত। টুনটুনি একা একা থাকতো তার বাড়িতে। টুনটুনির মাথায় অনেক বুদ্ধি। টুনটুনিদের এলাকায় চোরের অনেক উপদ্রব ছিল। এজন্য টুনটুনি বাইরে গরিব হয়ে থাকলেও তার ঘরে ছিল অনেক দামি দামি জিনিসপত্র। একদিন রাতে টুনটুনির বাড়িতে কালু কাক নামে একটি চোর আসলো। কালু কাক ঘরের মধ্যে ঢুকে তো অবাক হয়ে যায়। ওরে আল্লাহ, একে দেখছি আমি। টুনটুনির ঘরের বাইরে থেকে দেখে তো বোঝাই যায় না টুনটুনি এত বড় লোক, এত সম্পদের মালিক। তার মানে টুনটুনি তো সবাইকে বোকা বানাইছে। আমি গরিব, কিন্তু টুনটুনি যে ঘরের মধ্যে এত বড় লোক। আজ যদি টুনটুনির ঘরে চুরি করতে না আসতাম, তাহলে তো জানতেই পারতাম না টুনটুনি এত বড় লোক। যাই হোক, টুনটুনি ঘুমাচ্ছে, এখন চুরিটা করতে হবে। টুনটুনির জেগে গেলে তো আর চুরি করতে পারবো না। টুনটুনির ঘরে যে এত জিনিস, কোনটা রেখে কোনটা নিব কিছুই তো বুঝতে পারতেছি না। কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়। টুনটুনি পাশে যে সিন্দুকটা নিয়ে ঘুমিয়ে আছে, ওটাই মনে হয় অনেক কিছু আছে। দেখি ওটা নেওয়া যায় কিনা। আমার হাঁড়িতে রাখা সোনার ডিমগুলো কেউ নেবে না তো? আমার ডিম পাড়া সোনার মুরগি কেউ চুরি করে নেবে না তো? ও আচ্ছা, এই বিষয়। দেখি তো টুনি ঘুমের ঘরে সত্যি বলছে না মিথ্যে বলছে। টুনির কথা শুনে দুষ্টু কাক হাঁড়ির কাছে যায়। আসলেই কি সোনার ডিম আছে, নাকি টুনি ভুল বকলো? আরে আল্লাহ, কতগুলো সোনার ডিম! টুনটুনি তাহলে ঘুমের ঘরে সত্যি কথাই বলছিল। এবার তাহলে আর কোনো কিছুই নেব না। টুনটুনির সোনার ডিম পাড়া মুরগিটা নিলেই আমি অনেক বড়লোক হয়ে যাব। এরপর কাকচোর টুনটুনির ওই সোনার ডিম পাড়া মুরগিটা নিতে যায়। সকালবেলা উঠে টুনটুনি মুরগিগুলোকে খাবার দিতে গিয়ে দেখে তার একটা মুরগি কম আছে। আরে, আমার 3টা মুরগি থেকে 2টা মুরগি কিভাবে হলো? আমার আরেকটা মুরগি কোথায় গেল? হায় হায় হায়, আমার আরেকটা মুরগি কোথায় গেল? আমার মুরগিটা কে চুরি করলো? আমার মুরগি কি শিয়ালে খেয়ে নিল? কি হলো মুরগির আমার? এ কি সর্বনাশ হলো আমার? এত বড় সর্বনাশ কে করলো আমার? এই যা যা, তোরা খাঁচায় যা, না হলে তোদেরকেও আবার হারাতে হবে। আমি তোদের হারাতে চাই না, তোরাই আমার শেষ সম্বল। যা যা, ঘরে ওঠ ওঠ, ঘরে ওঠ। তোরা যদি হারিয়ে যাস তাহলে আমার কি হবে? আর শোন, তোরা একটাও ঘর থেকে বের হবি না, যাতে তোদের কেউ চুরি কিংবা খেয়ে নিতে না পারে। আমার তো তোদের এই ডিম বিক্রি করে সংসার চলে, তোরা একটাও কিন্তু বের হইস না। আমি বাজারে যাই, তোদের ডিমগুলো বিক্রি করে আসি। যে পাজি বজ্জাত শিয়াল আমার মুরগি খেয়েছে, যে চুরি করেছে, তার কোনো দিন ভালো হবে না। টুনটুনি যখন কথা বলছিল তখন পাজি দুষ্টু কাকটা এদিকে আসছিল। টুনটুন বোন, টুনটুন বোন, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। বলো, কি বলবা? শুনলাম তুমি যেন কাকে অভিশাপ দিচ্ছিলে, তাই বললাম আর কি। আর বলো না কাক ভাই, আমার ওই শেষ সম্বল কয়েকটা মুরগি, তাও যদি নিয়ে টানাটানি করে। কাল রাতে দিব্যি 3টা মুরগি ঘরে তুলে রেখেছিলাম, সকালে উঠে দেখি একটা মুরগি আর নেই। তাহলে অভিশাপ দিব না তো কি করব বলো কাক ভাই? কোন হাটখোরের বেটা চোর না হয় ওই পাজি বজ্জাত শিয়াল আমার ওই মুরগি খেয়েছে। তা টুনটুন বোন, কয়টা মুরগির ক্ষতি করলো বজ্জাত শিয়ালটা? একটা মুরগির। বোন টুনটুনি, চোরে তোমার
তুমি কি করে বুঝলে আমার মুরগি চোরে নিয়েছে বা নেয়নি? আরে বোন টুনটুনি, চোরে যদি তোমার মুরগি নিত তাহলে সবগুলোই নিয়ে যেত, একটা নিত না। মুরগি তাহলে শেয়ালেই নিয়েছে। টুনটুন বোন, তুমি তো একটা পাহারাদার রাখতে পারো, তাহলে তোমার আর মুরগিগুলো হারাবে না। ওই তো 3টা মুরগি, ওই 3টা মুরগির ডিম বিক্রি করেই আমার সংসার চলে। পাহারাদার এর বেতন দেব না, আমার সংসার চালাবো। টুনটুন বোন, তুমি যদি চাও তাহলে আমি তোমার মুরগিগুলো পাহারা দিতে পারি। না না কাক ভাই, আমি তোমাকে পাহারা দিতে রাখতে পারবো না। তোমাকে যদি পাহারা দিতে রাখি তাহলে তোমাকে আমার বেতন দিতে হবে। আমি তোমাকে পাহারায় রাখবো না। আরে না না টুনটুন বোন, আমাকে তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না, আমাকে দুবেলা খেতে দিলেই হবে। ও আচ্ছা, তাই বলো। আমি ভাবলাম টাকা পয়সা চাইবে। তা যাই হোক, তুমি যদি দুবেলা খাবার খেয়ে থাকতে পারো তাহলে আমার আর কোনো সমস্যা নেই। তাহলে তুমি আজ থেকে আমার মুরগি পাহারা দিতে শুরু করো। তুমি যদি আমার মুরগিগুলো ভালোভাবে পাহারা দিতে পারো তাহলে আমি তোমাকে অনেক দামি জিনিস উপহার দিব। তাই নাকি টুনটুন বোন? হ্যাঁ কাক ভাই। আরে টুনটুন বোন, আমার নাম কাক নয়, আমার নাম কালু। তুমি কালুই হও আর কাকই হও, তুমি ঠিকমতো আমার মুরগিগুলো পাহারা দিলেই হবে। তাহলে রাতে আসবো তোমার বাড়িতে। টুনটুন বোন, এখন তাহলে আসি। এই বলে কাক ও টুনটুনি তার নিজের বাড়িতে চলে গেল। তারপর কালু কাক তার বাড়িতে এসে মুরগিটাকে বলছে, আজ রাতটুকু তুই একাই থাক, কাল থেকে তোর সঙ্গীগুলো আসা শুরু করবে, তখন আর তোকে একা থাকতে হবে না। রাত হতেই কালু কাক টুনির বাড়িতে পাহারা দেওয়ার নাম করে চুরি করতে গেল। টুনটুন বোন, ও টুনটুন বোন, আমি পাহারা দিতে চলে এসেছি। তাহলে তুমি ঠিকভাবে পাহারা দিতে থাকো, আমি আমার ঘরে গেলাম। আর পাহারা দিতে গাফিলতি করো না যেন। সকালবেলা টুনটুনি ঘুম থেকে উঠে দেখে যে গত দিনের মতো টুনির আজকেও একটা মুরগি উধাও। এ কি কালু কাক, তুমি কি রকম পাহারা দিলে যে আজকেও আমার একটা মুরগি উধাও হয়ে গেল? আমি তো ভালোভাবে পাহারা দিয়েছিলাম, কিন্তু তারপরে যে কিভাবে চুরি হলো বুঝলাম না। কি রকম পাহারা দিয়েছ সেটা তো দেখতেই পাচ্ছি, এই জন্যই তো আজকে আমার একটা মুরগি উধাও। আমি তো ঠিক করে পাহারা দিলাম, তারপরও এমন কেন হলো? আজ রাতে ঠিক মতো পাহারা দাও, তাহলেই হবে। রাতে কালু কাক মুরগি পাহারা দেওয়ার সময় দেখে যে সোনার ডিম মুরগির পাশে চকচক করছে। সোনার ডিম দেখে কালু কাকের লোভী মন আরও বেশি লোভী হয়ে যায়। যাক, অবশেষে সোনার ডিম পাড়া মুরগিটা হাতে পেলাম। যেই কালু কাক মুরগিটা ধরতে যাবে, মুরগিটা তার জাদুর শক্তি দ্বারা কালু কাককে বানর বানিয়ে ফেললো। কি হলো আমার, কি হলো আমার? আজ তাহলে চোর ধরা পড়লো। চোরকে আজ লাঠি পেটা করব, কিন্তু কালু কাক কোথায় গেল? এই যে আমি এখানে, আমি কাক থেকে বানর হয়ে গেছি, আমাকে বাঁচাও, বাঁচাও। তুই নিশ্চয়ই লোভ করেছিস, এই জন্যই তুই বানর হয়ে গেছিস। আমি আর কখনো লোভ করব না, তোমার মুরগি চুরি করব না, তোমার মুরগি ফিরিয়ে দেব। তার মানে মুরগিগুলো তুই চুরি করেছিস, পাজি বজ্জাত কাক। এবারের মতো আমাকে মাফ করে দাও টুনটুন বোন, আর কখনো এমন করব না। তুই ভালো না হওয়া পর্যন্ত তোকে বানর হয়েই থাকতে হবে। যদি দেখি তুই কোনোদিন ভালো হয়ে গেছিস, সেদিন তোকে কাক বানিয়ে দেব।